দারুণ স্বাদের একটা রেসিপি বানাতে চলেছি আজকে। দেখো নিয়ে নিয়েছি এই রেসিপিটা বানানোর জন্য 1 বাটি মসুরির ডাল, একটা ডিম, 4টে কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা আলু আমি কেটে নিয়েছি। কিভাবে এই রেসিপিটা আমি তৈরি করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের রেসিপিটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। প্রথমে আমি ডালটাকে ধুয়ে নেব একটু। একটা সিলভারের বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যেই আমি রেসিপিটা আজকে তৈরি করব। ডালটাকে আমি ধুয়ে নিচ্ছি। ভালো করে 2-3 বার করে আমি ধুয়ে নিয়েছি ডালটা। এবার দেখতে থাকো কি কি আমি দিচ্ছি এই ডালের মধ্যে। ডিমটা আমি পরে দেব। আলু দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো, কিছুটা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা সর্ষের তেল দিয়েই করতে হবে। সব শেষে দিয়ে দিচ্ছি লবণ। ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম, এবার সেদ্ধ করে নেব। গ্যাস জ্বালিয়ে আমি বসিয়ে দিয়েছি সেদ্ধ। ভালো করে সেদ্ধ করে নেব। একটু নাড়াচাড়া দিয়ে নেব। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই সেদ্ধ হয়ে যাবে। এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খুবই ভালো লাগে। যারা খেয়েছো এইভাবে রান্না করে তারা তো জানোই, আর যারা খাওনি আমি বলবো একবার অন্তত এইভাবে রান্না করে খেয়ে দেখো। খেতে কিন্তু খুবই ভালো লাগবে, বারবারই খেতে ইচ্ছে করবে। বাচ্চা থেকে বড় সবাই ভালো খাবে এই রেসিপিটা। এর মধ্যে টমেটো দিলেও খুবই ভালো লাগে। টমেটো আজকে নেই, দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। একটু নাড়াচাড়া দিয়ে নেব। সসটা দিয়েছি। আমি আর সামান্য একটুখানি জল দিয়ে দিয়েছি, জলটা শুকিয়ে গেছিল। আর একটু ভালো করে আমি জালটা দিয়ে নেব। ডাল, আলু সব কিছু সেদ্ধ হয়ে গেছে। তা জাল হতে হতে আমি ডিমটাকে একটু ভেজে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সামান্য একটু তেল আছে, আর একটু তেল আমি দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, ডিম দিয়ে দিচ্ছি। সামান্য দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো ডিমের মধ্যে। ভালো করে আমি ভেজে নেব, ভেঙে চুড়ে। ডিমটা ভালো করে ভেজে নিয়েছি, ডালের মধ্যে আমি দিয়ে দেব। ডিম দিয়ে দিচ্ছি। এইভাবে ডাল রান্না করলে না খেতে খুবই ভালো লাগে। একবার অন্তত তৈরি করে এইভাবে খেয়ে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর 1 মিনিট আমি জাল করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। তোমরা যদি বেশি করতে চাও এই ডাল, তাহলে ডালের পরিমাণও বেশি নিয়ে নেবে। আলু, ডিম বেশি বেশি করে দিয়ে দেবে, তাহলে বেশিই হবে, খেতেও খুব ভালো লাগবে। সবাই মিলে
খাবে। হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। একটা এই যে বাটির মধ্যে আমি তুলে নিয়েছি স্যুপ বোলের মধ্যে। তোমাদের কেমন লাগলো এই ডালটা রান্না? আমার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আজকের এই রেসিপিটা। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।